প্রশ্নের মধ্যে একটা হিকমত আছে, হিকমতটা শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাকের সিফাতি অনেক নাম বলেছেন। আল্লাহর একটা পরিচয় হলো আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন মালিক। আল্লাহ তার সিফাতি নাম রব্বুন বলেছেন, আল্লাহ হলেন রব। কিন্তু দেখেন কবরের মধ্যে প্রশ্ন হবে, তোমার রব কে বলো, তোমার রহমান কে, তোমার রহিম কে, তোমার মালিক কে, তোমার রাজ্জাক কে, এই কথাগুলো বলা হবে না। তোমার রব কে, তোমার রব কে, তোমার লালন পালন কর্তা কে, সেই কথা বলো। কবরে এই প্রশ্ন কেন হবে? কারণ রবের সাথে আল্লাহ দুনিয়াতে পরিচয় করাইছেন। রবের এক মর্ম হলো যিনি লালন পালন করেন তাকে রব্বুন বলা হয়। রবের এক মর্ম হলো যিনি বান্দাকে আস্তে 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 উন্নতির সর্বশেষ পর্যায়ে নিয়ে পৌঁছায় দেয়, সর্বোচ্চ শিখরে নিয়ে পৌঁছায় দেন, তিনি হলেন রব। বান্দার সব কল্যাণের দিকে লক্ষ্য করে যিনি বান্দাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছান, কল্যাণের সর্বোচ্চ জায়গায় নিয়ে যান, তিনি হলেন রব। রবের আরেকটা মর্ম হলো যিনি আইন দাতা, যিনি আইন দিয়েছেন। কবরে প্রশ্ন করা হবে, হে বান্দা বলো তোমার রব কে? কবরে এই প্রশ্নের মর্ম এটা না, বান্দা তোমার লালন পালন কর্তা কে, বাংলা অর্থ এটাই দ্বারা না, না না, এটাই উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এ বান্দা বলো মার রব্বুকা, দুনিয়াতে আইন কার মানতে? খবরে কি প্রশ্ন হবে? দুনিয়াতে আইন কার মানতে? তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আইন কার মানছে? আল্লাহ এবং তার রাসূলের আইন মানছে, নাকি তোমার নিজের মন গড়া মতো আইন প্রণয়ন করে মানছে? জবাব দাও, দুনিয়াতে কার আইন তুমি মানছো? খবরে কি প্রশ্ন হবে? আইন কার মানতে? তোমার আইন দাতা কে? তোমাকে আইন দিয়েছিল কে? মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবের সাথে আমাদেরকে পরিচয় করাচ্ছেন, বারবার 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 পরিচয় করান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। জোরে বললে কি গুনাহ হবে? জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যেই পড়তে হয়। ফজরের 4 রাকাত নামাজে 4 বার পড়তে হয়। যোহরের 10 রাকাত নামাজে 10 বার সূরা ফাতিহা পড়তে হয়। 10 আর 4 কত হলো? 14। আসরের মিনিমাম 4 রাকাত নামাজে 4 বার পড়তে হয়। 14 আর 4 18 বার। মাগরিবের মিনিমাম 5 রাকাত নামাজে মিনিমাম 5 বার পড়তে হয়। কয়বার হলো? 23 বার। এশারের 9 রাকাত নামাজ মিনিমাম 9 বার পড়তে হয়। কয়বার হলো? 23 আর 9 কয়বার? 32 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এখানেই সীমাবদ্ধ না, বান্দা বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। বান্দা সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা। বান্দা রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম, আমার বড় রবের প্রশংসা করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি। রুকুতে গিয়েও বান্দা বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সিজদায় গিয়েও বলে সুবহান রাব্বিয়াল আ'লা। আবার রুকু থেকে দাঁড়ানোর পরেও বলে রব্বানা লাকাল হামদ। মিনিমাম বান্দা 1 2 সিজদার মাঝখানে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়তেছে। সুবহান রাব্বিয়াল আ'লা সিজদাতে 2 সিজদার মধ্যে 6 বার, রুকুতে 3 বার, 6 বার আর 3 বার 9 বার। সূরা ফাতিহা। আমরা একজন বিচারকের কাছে যাব। কার কাছে যাবে? ইহুদি বলতেছে ইসলামের নবী মুহাম্মদের কাছে যাব। মুসলমান নামদারি মুনাফিক, নামদারি মুসলিম মুনাফিক, সে বলতেছে না মুহাম্মদের কাছে না, আমরা যাব কাব ইবনে আশরাফ, ইহুদি পণ্ডিত কাব ইবনে আশরাফের কাছে যাব। নাউযুবিল্লাহ বলেন। কারণ এই মুনাফিক জানে মুহাম্মদের কাছে গেলে মুহাম্মদ তো ঘুষ খাবে না, ঘুষ খেয়ে বিচার করবে না। কাব ইবনে আশরাফের কাছে গেলে সে ঘুষকে বিচার করবে, বিচার আমি ঘুষ দিলে বিচার আমার পক্ষে চলে আসবে।
জন্য মুসলমান সে মুহাম্মদের কাছে যাইতে চায় না, নবীর কাছে যাইতে চায় না, সে কাআব ইবনে আশরাফের কাছে যেতে চায়। কিন্তু ইহুদি বলতেছে না, কাআব ইবনে আশরাফের কাছে না, তুমি তো মুসলমান, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। নির্বিশেষে দুজন নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা অবগত করল। অবগত করার পর আল্লাহর নবী তদন্ত করে বিষয়টা যার প্রমাণিত হয়েছে জিনিসটা তাকে দিয়ে দিলেন, অর্থাৎ ইহুদিকে দিয়ে দিলেন। বিচার নবী করলেন মুসলমানের পক্ষে না ইহুদির পক্ষে? ইহুদির পক্ষে। নবী বিচার করেছেন ইহুদির পক্ষে, জিনিস ইহুদি পেয়েছে। এবার নবীর দরবার থেকে বের হয়ে ওই মুসলমান বলতেছে, আমি এই বিচার মানি না, এই বিচারের জন্য আমি উমরের দরবারে আপিল করব। কার দরবারে আপিল করবে? উমরের দরবারে আপিল করবে। কোন কোন বর্ণনায় আছে সে বলছে আমি প্রথমে আবু বকরের কাছে যাব। আবু বকরের কাছে গেছেন, যাওয়ার পরে আবু বকর বললেন নবী যে মত দিয়েছেন, নবী যে ফয়সালা দিয়েছেন এই একই ফয়সালা আমার। আবু বকর এর চাইতে আর বেশি কোনো কথা বলেননি। কিন্তু যখন উমরের দরবারে আপিল নিয়ে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া এই মুসলমান সে বিস্তারিত বিবরণ বলল যে জিনিসটা আমার, এই কারণে জিনিসটা আমার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিবেন এর আগে ইহুদি বলতেছে, হুজুর, হযরত উমরকে বলতেছে, হুজুর আমার একটা কথা আছে, কথাটা একটু আপনি শুনে নেন। কি কথা আপনার? তো এই বিচারটা নিয়ে আমি আপনাদের নবী মুহাম্মদের কাছে গিয়েছিলাম, আপনার বড় সিনিয়র একজন ব্যক্তি আবু বকরের কাছে গিয়েছিলাম, দুজনেই আমার পক্ষে দিয়েছে, কিন্তু এই লোকটা আপনাদের মুসলমান ভাই, সে মুহাম্মদের ফয়সালা মানবে না, এজন্য আপনার কাছে আসছে। এখন কথা হলো মুনাফিক মুসলমান ওমরের কাছে গেল কেন? ওমরের কাছে গেছে এই জন্য সে তার ভাবনা ছিল এটা ওমর কাফেরদের ব্যাপারে কঠোর, এই জন্য হয়তো কাফেরদের পক্ষে দিবে না, জিনিসটা আমার পক্ষে দিয়ে দিবে, এই জন্য সে ওমরের কাছে গেছে। হযরত ওমর মুসলমানকে জিজ্ঞাসা করলেন, ইহুদি যে কথাটা বলছে নবীর কাছে তোমরা গিয়েছিলে সেটা কি সত্য? নবী তার পক্ষে ফয়সালা দিয়েছে সেটা কি সত্য? মুসলমান বলতেছে হ্যাঁ এটা সত্য, নবীর কাছে গিয়েছিলাম, নবী ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছে। হযরত ওমর বললেন আমি একটা ফয়সালা দিব, আপনারা এখানে বসেন, আমি ভিতর থেকে আসি। হযরত ওমর ভিতরে গেলেন, ভিতর থেকে তরবারি এনে খোলা তরবারি নিয়ে এসে জনগণের সামনে দাঁড়াইয়া মুসলমান যে নবীর বিচার সারিস মানে না তার গর্দান আলাদা করে ফেলেছে, তার মাথা আলাদা করে ফেলেছে। এবার হযরত ওমর যখন এই মুসলমানের গর্দান আলাদা করে ফেলেছে, মাথা কেটে ফেলেছে, তখন তার পরিবারের লোকজনেরা আল্লাহর নবীর কাছে এসে হযরত ওমরের হত্যার দাবি করলো। খুনের বদলা খুন, খুনের বদলা খুন। আল্লাহ কুরআনুল কারীমে এই কথাটা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, কল্যাণ রয়েছে। হে জ্ঞানী ব্যক্তিরা, হে চাক্ষুষমানরা, যদি তোমরা বুঝতে তাহলে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারতে। তাহলে খুনের বদলা খুন। পরিবারের লোকজন দাবি করলো যে আমরা উমরের খুন চাই, উমরকে হত্যা করতে হবে। কেন মুসলমানকে হত্যা করলো উমর? একজন ব্যক্তি মুহাম্মদের কথা মানে না, নবীর বিচার মানছে না, এই জন্য তো খুন করতে পারে না, এই জন্য তো মারতে পারে না, এই জন্য তো হত্যা করতে পারে না, এই জন্য আমরা তার হত্যা চাই। এই পরিবারের লোকজন, মুনাফিকের পরিবারের লোকজনেরা নবীর কাছে এসে দাবি জানাইছে আমরা তার হত্যা চাই। নবী বিষয়টা নিয়ে বড় পেরেশানিতে পড়লেন, বড় টেনশনে পড়লেন। হযরত ওমরের জন্য নবী দোয়া করলেন, আল্লাহ ওমরকে ইসলাম গ্রহণের সুযোগ দিয়ে ইসলামকে দীক্ষিত করেন, শক্তিশালী করেন। এবং ওমর এই কাজটা কি করলো? ওমরে তাকে হত্যা করে ফেলছে, এখন ওমরকে মুসলমানরা নিজের হাতে হত্যা করতে হবে। নবী বড় টেনশন, বড় পেরেশানিতে ছিলেন। বলেন আমরা সমাজে যদি আজকে খুনের বদলা খুন হইতো, তাহলে কি আর বাংলাদেশে নতুন করে কোনো খুন হইতো? খুনের বদলা খুন করা
হাত কাটলে তার হাত কাটা, মাথা কাটলে তার মাথা কাটা, পা কাটলে তার পা কেটে ফেলা। এটা আল্লাহর আইন, আল্লাহর বিধান। যদি কোনো রাষ্ট্রে, যদি কোনো সমাজে এই আইন প্রয়োগ হয়, আল্লাহ বলেন ওই রাষ্ট্রে, ওই সমাজে খোলাখুলি থাকবে না, ওই সমাজে খোলাখুলি থাকবে। কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয় আইন থাকলেও এর প্রয়োগ নাই, রাষ্ট্রীয় আইন থাকলেও এর প্রয়োগ নাই। বাদী বিবাদীর পক্ষে বহু মানুষ দাঁড়ায় না, অন্যায়ের পক্ষেও লোক দাঁড়ায় না। ন্যায়ের পক্ষে তো দাঁড়ায় না, অন্যায়ের পক্ষে দাঁড়ায় না। যদি রাষ্ট্রীয় ভাবে এই আইন আবার করবে মসজিদের ইমাম সাহেব না, ভুল বুঝেন না, এই আইন প্রয়োগ করবে মসজিদের ইমাম না, এই আইন সমাজের নেতা প্রয়োগ করবে না, এই আইনটা প্রয়োগ করবে খুনের বদলা খুন, এই আইন প্রয়োগ করবে আদালত। কে করবে? এক কথায় রাষ্ট্র। কে করবে? রাষ্ট্র করবে। যদি রাষ্ট্র খুনের বদলা খুন এই আইন প্রয়োগ করত, যদি 1 বছরের ভিতরে এরকম 10টা আইন প্রয়োগ করা হয়, তাহলে এই দেশে আর কোনাকুনি থাকবে না। নবী তো টেনশনে আছেন, ওমরে হত্যা করতে হবে, হত্যার বদলা হত্যা, খুব পেরেশানিতে আছেন নবী। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার এই আয়াত নাযিল করলেন। 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ আয়াত নাযিল করে বললেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিপালকের শপথ, যারা আপনাকে, আয়াতের মর্ম বলতেছি, হুবহু বলতো না, আয়াতের মর্ম হলো, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে মানে না, আপনার বিচার মানে না, ওরা মুনাফিক। এই মুনাফিককে হত্যা করে উমর যথাযথ কাজ করেছে, উমর কোনো অন্যায় কাজ করে নাই। তাহলে উমর যেহেতু অন্যায় ভাবে হত্যা করে নাই, তাহলে আর এখন উমরকে হত্যা করার কোনো প্রশ্নই আসে না। হযরত উমরকে আর এখন হত্যা করার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ আয়াত নাযিল করে স্পষ্ট ভাষায় বলে দিলেন যে মুনাফিকদেরকে হত্যা করে, মুনাফিককে হত্যা করে উমর যথাযথ কাজ করেছে। এই জন্য এখন এই ঘটনা থেকে আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারতেছেন, মুনাফিক কারা? যারা নবী মানে না, নবীর বিচার মানি না, কিন্তু মানে না যে সে এটা বলে না, মানে না যে সে এটা প্রকাশ্যে বলে না, কারণ প্রকাশ্যে বললে তো সে বেঈমান হয়ে যাইতেছে, সুবিধা ভোগ করতে পারবে না। এই জন্য কোরআনের আয়াত কেউ যদি অস্বীকার করে, এটা সে বলে না যে আমি এটা অস্বীকার করতেছি, কিন্তু এর বিরুদ্ধে দাঁড়ায়। উদাহরণ না দিলে বুঝবেন না। যেমন উদাহরণস্বরূপ সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যদি বাবা মারা যায় তাহলে ছেলে সন্তান সম্পত্তির 2 ভাগের 1 ভাগ পাবে, মেয়ে সন্তান, ছেলে সন্তান 3 ভাগের 2 ভাগ পাবে, মেয়ে সন্তান 1 ভাগ পাবে। এটাই তো আমরা সবাই জানি নাকি? ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে। ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে। এটা সূরা নিসার কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। সূরা নিসার কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। বাংলাদেশে কিছু মুনাফিক আছে, ওরা এই কথা বলে না যে আমরা সূরা নিসার এই 11 নম্বর আয়াত মানি না, এটা এইভাবে বলে না, বরং ওরা বলে যেই বাবার ঘরে ছেলে জন্ম হয়েছে সেই বাবার ঘরেই তো মেয়ে জন্ম হয়েছে। ছেলের যেহেতু হাত পা আছে, ছেলের যেহেতু পোশাকের প্রয়োজন পড়ে, মেয়ের তো পোশাকের প্রয়োজন। ছেলের যেহেতু খাবারের প্রয়োজন, মেয়ের তো খাবারের প্রয়োজন। তাহলে ছেলে 2 ভাগ নিবে কেন, মেয়ে 1 ভাগ নিবে কেন? এখানে সমান সমান চাই আমরা, সম্পত্তি সমান সমান করে ভাগ করে দিতে হবে। কিন্তু ওরা কি বলতেছে যে আমরা সূরা নিসার 11 নম্বর আয়াত মানি না? এই কথা বলে না, বলে কি সম্পত্তি সমান 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 অধিকার হতে হবে, নারী পুরুষের সমান অধিকার হওয়া লাগবে। যারা এই স্লোগান দেয় ওরা দাবি করে মুসলমান, কিন্তু বর্ণনার দ্বারা তখন কি বুঝলেন? আসলে তারাই হলো খাঁটি মুনাফিক, তারাই খাঁটি মুনাফিক। সে কিন্তু বলে না যে আমি কোরআনের ওই অংশকে অস্বীকার করি, সে কিন্তু বলে না আমি হাদিসের ওই জায়গাটাকে অস্বীকার করি, কিন্তু কোরআনের আইনে বিশ্বাসী নয়, কোরআনের আইনকে বিশ্বাস করে না, কোরআনের বিধানকে বিশ্বাস করে না, ইসলামের বিধানকে বিশ্বাস করে না। এই জন্য সে হলো খাঁটি মুনাফিক। সে কি খাঁটি মুনাফিক? এখন আপনাদের দিলে প্রশ্ন,
তারা যে যুক্তি পেশ করতেছে নারী পুরুষ সমান অধিকার, একই বাবার ঘরে জন্মগ্রহণ করেছে, ছেলের যেমন প্রয়োজন আছে বাবার মেয়ের তেমন প্রয়োজন আছে, তাহলে সম্পত্তি 2 ভাগের 1 ভাগ মেয়ে কেন, 3 ভাগের 1 ভাগ মেয়ে কেন, 2 ভাগ ছেলে কেন? আসলে তো সমান সমান হওয়ারই কথা। যুক্তি তো সুন্দর, কিন্তু দেখেন এই যুক্তির মধ্যেও আল্লাহ পাক একটা যুক্তি দিয়েছেন, শরীয়তের একটা যুক্তি আছে। শরীয়তের যুক্তিটা কি দেখেন? শরীয়তের যুক্তি হলো আল্লাহ বলতেছেন সন্তান যখন জন্মগ্রহণ করে, ছেলে সন্তান হলে সে সাবালক হওয়া পর্যন্ত তার লালন পালনের দায়িত্ব বাবার। তার লালন পালনের দায়িত্ব কার? বাবার। বালেগ হয়ে যাওয়ার পরে তার লালন পালনের দায়িত্ব এখন আর বাবার না। বালেগ হওয়ার পরে যদি বাবা এখনো লালন পালন করে, তাহলে সন্তানের উপরে বাবার অনুগ্রহ, সন্তানের উপরে বাবার কি? অনুগ্রহ। কিন্তু মেয়ে জন্মগ্রহণ করার পর, মেয়ের জন্ম থেকে নিয়ে একবারে বিবাহ দেওয়া পর্যন্ত তাকে লালন পালন করা, দেখভাল দেখাশোনা করা, খরচ বহন করা, এটা সম্পূর্ণটা বাবার উপরে খরচ। বাবার উপরে কি খরচ? আবার মেয়েকে বিবাহ দেওয়ার পরে এই মেয়ের দায়ভার খরচ বহন করা স্বামীর উপরে খরচ। কার উপরে খরচ? স্বামীর উপরে খরচ। তাহলে দেখেন সন্তানের, ছেলের ব্যয়ের খাত কয়টা? 1 নাম্বার ব্যয়ের খাত, বালেগ হয়ে যাওয়ার পরে নিজের ব্যবস্থাপনায় নিজে সে প্রতিষ্ঠিত হবে, নিজের ব্যবস্থাপনায় নিজে লালিত পালিত হবে। শরীয়তের মেজাজ, শরীয়ত বলতেছে নিজের ব্যবস্থাপনায় বিয়ে করবে, নিজের ব্যবস্থাপনায় বিয়ে করবে। বিয়ে করার পর ছেলে মেয়ের দেখভাল দেখাশোনা করবে। বিয়ের খাত দাঁড়াইলো তার 3টা: নিজের দেখভাল দেখাশোনা, বিয়ে শাদী করা, বিয়ের পর পরিবারের খরচ বহন করা। বিয়ের খাত করা তার 3টা: নিজের খরচ, বিয়ের খরচ, বিয়ের পরে পরিবারের খরচ। এই 3টা খাতে সে বিয়ে করে। অপরদিকে শরীয়ত বলতেছে মেয়ে মানুষ, তার বিয়ের কোনো খাতই নাই। বাবার সংসারে থাকাকালীন সময়ে বাবা বহন করবে, বাবা না থাকলে ভাই বেড়াদের বহন করবে। অনেক সংসারে আছে না, বাবা থাকে না, তো বাবা না থাকলে কে বহন করবে? ভাই ভেড়া করে বহন করবে। বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামী বহন করবে। বিয়ে হয়ে যাওয়ার পরে কে বহন করবে? স্বামী বহন করবে। স্বামী মারা গেল, তাহলে স্বামী মারা গেলে যদি সন্তান থাকে, সন্তান বহন করবে। শরীয়ত বলতেছে মরণ পর্যন্ত মেয়ে মানুষের বিয়ের কোনো খাত নাই। মেয়ে মানুষের বিয়ের কোনো খাত নির্ধারিত না। যেই মেয়ে মানুষের বিয়ের কোনো খাত নির্ধারিত নাই, ওই মেয়ে মানুষকে আল্লাহ বাবার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে কি আল্লাহ জুলুম করছেন না ইনসাফ করছেন? জোরে বলেন, জুলুম করছেন না ইনসাফ করছেন? ইনসাফ করছেন। আর যেই ছেলের বিয়ের খাত 3টা, আল্লাহ দিলেন 3 ভাগের 2 ভাগ, আরো তো 1 ভাগ কম, আরো 1 ভাগ কি কম দেওয়া হয়েছে। বিয়ে আছে তার 3 খাতে, আর সে পাইতেছে মাত্র 2 ভাগের 3 ভাগের 2 ভাগ পাইতেছে। তাকে দেওয়া হয়েছে, সে পুরুষ মানুষ হিসাবে তাকে 2 ভাগ দেওয়া হয়েছে, যেহেতু তার বিয়ের খাত বেশি। আপনারাই বলেন আল্লাহ পাকের এই বন্টনের মধ্যে কি বেইনসাফি বা জুলুম আছে নাকি ইনসাফ ওয়ালা? ইনসাফপূর্ণ বন্টন এটা। কিন্তু আমাদের সমাজের মুনাফিক মার্কা মুসলমানরা যারা দাবি করে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয়, ওই মুনাফিকরা এই শরীয়তের এত সুন্দর বিধানটা ওরা উপলব্ধি করে না, ওরা বুঝে না, বুঝতে চেষ্টাও করে না। একটা উদাহরণ দিই। এক মূর্খ মানুষ পড়ালেখা করে নাই, পড়ালেখা না করে সে দেখতেছে পড়ালেখা না করলে জীবনে সব জায়গায় টকা লাগে। ফার্মেসিতে গিয়ে ওষুধ চাইলে যে ওষুধ দেয়, আমি যে ওষুধটা চাইছি না পাবেন, না পাই দিল নাকি অন্য কোনো ট্যাবলেট দিল, এটাও তো সে বুঝে না। এই জন্য সে তার সন্তান হওয়ার পরে অনুভব করলো আমি যেমন ভাবে মূর্খ, আমার ছেলে মেয়ে যেন আর মূর্খ না থাকে। কারণ ডাক্তারের কাছে গেলে ট্যাবলেট দিলে আমি যে ট্যাবলেটটা চেয়েছি এটাই দিল না অন্যটা দিল, ওইটাও বুঝি না। আমার সন্তান যেন আর এমন মূর্খ না থাকে, এই জন্য সন্তানকে স্কুলে দিয়েছে। সন্তান স্কুলে 10 বছর পড়াশোনা করে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষার রেজাল্ট ফার্স্ট ডিভিশন, অর্থাৎ রোল নাম্বার 1 হয়েছে। এভাবে বুঝেন, রোল নাম্বার কত? 1 হয়েছে। বাসায় আসার পরে বাবা বলে, বাবা তুমি কি পরীক্ষা দিয়ে পাস করেছো? তো জি বাবা আমি পরীক্ষা দিয়ে পাস করেছি। তো তুমি কত পাইছো? তো বাবা আমার রোল নাম্বার 1। কি কয় বাবা? আমার রোল নাম্বার 1।
তোমার রোল নাম্বার 1, তোমার পেছনে আমি 10 বছর ধরে মেহনত করতেছি, তুমি মাত্র 1 পেয়ে পাস করছো, পাশের বাড়ির ও 10 নাম্বার পেয়ে পাস করছো, অর্থাৎ হের সিরিয়াল নাম্বার হলো 10, হের সিরিয়াল নাম্বার কত? 10। হ্যাঁ 10 নাম্বারে পেয়ে পাস করছে, 10 নাম্বারে পাস করছো, তুমি 1 নাম্বারে পাস করছো, তুমি এত পিছনে কেন? কি কর তুমি এত পিছনে কেন? এই মূর্খ মানুষ যেমন ভাবে সন্তানে 1 নাম্বারে পাস করলে, ফার্স্ট ডিভিশনে পাস করার পরেও বুঝতেছে না তার সন্তান মেধাবী, তার সন্তান যথাযথ জায়গায় ঠিক আছে, আমাদের দেশের মুনাফিকরা তাদের মাথা গান্দা হয়ে যাওয়ার কারণে, আকলে সালিম না থাকার কারণে, বুঝার মতো যোগ্যতা না থাকার কারণে কোরআনের সূরা নিসাই 11 নম্বর আয়াতে বর্ণিত বিধানটুকু তারা ওই মূর্খ ব্যক্তির মতো বুঝতে সক্ষম হইতেছে। এই খাঁটি মুনাফিক যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, মাঝখানেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত খাঁটি মুনাফিক থাকবে। এই জন্য মুনাফিকি আচরণ থেকে বেঁচে থাকা, শরীয়তের কোন বিধিবিধানকে, শরীয়তের কোন অংশকে, কোরআনের কোন অংশকে, মুকাল্লাফ বিহি, মুস্তাবিহি কথাকে কোন না কোন কাজে আচরণে অস্বীকার করা, সে হলো মুনাফিক। যে অস্বীকার করে সে হলো কি? মুনাফিক। আল্লাহ আমাদের সবাইকে মুনাফিক হওয়া থেকে রক্ষা করুন, সকলে আমিন বলুন। এখন আমরা তো মনে মনে সবাই ভাবতেছি তাহলে আমি মনে হয় এখন খাঁটি মুসলমান, এটাও বাবার সুযোগ নাই, এটাও বাবার কি নাই? সুযোগ নাই। সাহাবায়ে কেরাম সবাই মুনাফিক হয়ে যাওয়ার ভয় করতেন, মুনাফিক হয়ে যাওয়ার ভয় করতেন। দুইটা উদাহরণ দিতেছি, দেখেন মুসলিম শরীফের হাদিসে এবং বুখারী শরীফের হাদিসে, তিরমিজি শরীফের হাদিসে, হাদিসটা প্রায় কিতাবে বর্ণিত হয়েছে। হাদিস আছে নবীর একজন সাহাবী, সাহাবীর নাম হলো হানজালা। কি নাম? হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তায় বের হলেন, বের হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আবু বকর জিজ্ঞাসা করলেন, হে ভাই হানজালা, আপনার কি অবস্থা? হানজালা বললেন, হে আবু বকর, আমি যখন আল্লাহর নবীর দরবারে থাকি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, অবস্থা এরকম হয় যেন স্বচক্ষে জান্নাত দেখতেছি, যেন স্বচক্ষে জাহান্নাম দেখতেছি। কিন্তু যখন নবীর দরবার থেকে বের হয়ে যায়, ওয়া ফাসনাল আজওয়াজা ওয়াল আওলাদা ওয়া বাইআতা, হে আবু বকর, আল্লাহ নবীর দরবার থেকে যখন বের হয়ে যায়, সন্তান সন্ততির সাথে আমি বসবাস করি, বিবির সাথে বসবাস করি, সম্পদ দুনিয়ার ব্যস্ততা যখন আমি মশগুল হয়ে যায়, তখন মনে হয় সবকিছু ভুলে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে হানজালাকে বললেন, এ ভাই হানজালা, আমারও তো এরকম হয়, আমার কাছে এরকম মনে হয়। তখন হানজালা বলেন, ফানতালাকতু আনা আবু বকর ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন আল্লাহর নবীর দরবারে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী হানজালাকে জিজ্ঞাসা করলেন, মালাকা ইয়া হানজালা, ইয়া হানজালা, তোমার কি হয়েছে বলো। হানজালা বললেন, না পাপা হানজালা, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, মা মা, এ হানজালা, থামো থামো, এইভাবে কথা বলো না। অন্য বর্ণনায় আছে আল্লাহর নবী বলেন, এ হানজালা, মুনাফিক হয়ে গেছো, এটা কেন বলতেছো, কি কারণে বলতেছো? হানজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যখন থাকি তখন মনে হয় নবীজি জান্নাত দেখতেছি, জাহান্নাম দেখতেছি, যেন আমাদের চোখের সামনে সবকিছু রয়েছে। আপনার দরবার থেকে উঠে যাওয়ার পরে অবস্থা এরকম হয়, তখন আর মনে হয় যে সবকিছু ভুলে গেছি। আল্লাহর নবীজি ঈমানের অবস্থা একরকম থাকে না, বাসায় গেলে কেন এরকম হয়, মনে হয় আমি তখন মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালাকে বললেন, এ হানজালা,
এটা মুনাফিক হয়ে যাওয়া না। আমার দরবারে থাকলে ইমানের যে অবস্থা থাকে, যদি অন্য জায়গায় গিয়া, বাসায় গিয়া, রাস্তায় গিয়া এই অবস্থায় থাকতো, তাহলে তোমাদের সঙ্গে ফেরেশতারা তোমাদের বিচারায় গিয়া, তোমাদের রাস্তায় গিয়া, তোমরা যেখানে আছো সেখানে গিয়া ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। তাহলে আমার দরবারে থাকলে যে অবস্থা হয়, ইমানি পরিবেশে আসলে ইমানের যে অবস্থা থাকে, এই অবস্থাটা সবসময় থাকে না। আমরা মসজিদে আসলে ইমানের যে পাওয়ার থাকে, বাসায় গেলে ইমানের এই পাওয়ার থাকে। কথা বলেন থাকে? বাসায় গেলে ইমানের এই পাওয়ার থাকে না। দিনী মজলিসে গেলে ইমানের যে পাওয়ার থাকে, বাসায় আসলে ইমানের আর সেই পাওয়ার থাকে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে না, তাহলে আমি মুনাফিক না, আমার ঈমান ঠিক আছে। কিন্তু দেখেন হযরত হানজালা ভয় করতেন আমি মুনাফিক হয়ে গেছি কিনা, আবু বকরও ভয় করতেন আমি মুনাফিক হয়ে গেছি কিনা। যেই উমর মুনাফিকদের ব্যাপারে অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর, কাফেরদের ব্যাপারেও কঠোর, মুনাফিকদের ব্যাপারেও কঠোর, সেই উমর মুনাফিক হয়ে যাওয়ার ভয় করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের আগ মুহূর্তে আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হলো হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফাতুল ইয়ামানকে ডাক দিয়ে বললেন, এ হুযায়ফা, এদিকে আসো, আমি তোমার কাছে একটা লিস্ট বলে দেই কারা কারা মুনাফিক। উমরের কাছে দেয় না, উমরের কাছে দিলে সমস্যা হবে, মেরে ফেলবে, হত্যা করবে, এই জন্য উমরের কাছে দিলেন না। হুযায়ফাতুল ইয়ামানকে ডাক দিয়ে বললেন, আমি এই এই লিস্টটি দিলাম, ওরা মুনাফিক, ওরা মসজিদে নববীতে নামাজ পড়ে, ওরা যাকাত আদায় করে, ওরা যাকাত দেয়, ওরা দান খয়রাত করে, ওরা আবার মক্কায় গিয়ে হজ করে, উমরা করে, কিন্তু ওরা খাঁটি মুনাফিক। একটা লিস্টি হযরত হুযায়ফাতুল ইয়ামানের কাছে দিলেন। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম শরীফের হাদিস এবং বুখারী শরীফের হাদিস আছে, ওয়া হুয়া সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হুযায়ফাকে আল্লাহর নবীর গোপন ভেদ বলা হতো, আল্লাহর নবীর গোপন রহস্য তিনি জানতেন। হুযায়ফাতুল ইয়ামানের কাছে যখন এই লিস্টি, এই তালিকা পেশ করা হয়েছে, আবার ওমরের দিলের ভিতরে ভয়, আল্লাহর নবী যে মুনাফিকদের তালিকা দিয়েছে, এই মুনাফিকদের তালিকার মধ্যে আমার নাম আছে কিনা। সেই হযরত উমর, যে উমর অর্ধ জাহান পরিচালনা করেছেন, যে উমরের নাম শুনলে কাফেররা চটচট করে কাঁপতো, যে উমরের নাম শুনলে শয়তান ভয় পায়, সেই উমর ভয় পাইতেছে নবীজি যে তালিকা দিয়েছেন এই তালিকার মধ্যে আমার নাম আছে কিনা, আমি মুনাফিকদের লিস্টের মধ্যে আছে কিনা। হযরত উমর ভাবতে ভাবতে একদিন রাত্রি বেলা হযরত হুযায়ফাতুল ইয়ামানের কাছে গেলেন। গভীর রজনীতে গিয়া হুযায়ফাতুল ইয়ামানকে বললেন, এ হুযায়ফা, তুমি সত্য করে বলো তো, আল্লাহর নবীজি যে তালিকা পেশ করেছেন মুনাফিকদের, এই মুনাফিকদের লিস্টের মধ্যে আমি উমরের নাম আছে কিনা একটু সত্যি করে বলো। হুযায়ফাতুল ইয়ামান বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে উমর, না না না, এই তালিকার মধ্যে আপনি উমরের নাম নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব ভয় পাইতেন মুনাফিক হয়ে গেছেন কিনা, আর আমরা নিশ্চিত হই আমরা হলাম খাঁটি মুমিন। না না, খাঁটি মুমিন হওয়ার নিশ্চয়তা দেওয়া যাবে না। হযরত ওমরের মতো ভয় পাওয়া লাগবে, আবু বকরের মতো ভয় পাওয়া লাগবে, হানজালার মতো ভয় পাওয়া লাগবে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনাফিক হলো ওই ব্যক্তি যে নিজেকে খাঁটি মুসলমান ভাবে। চিন্তা করছেন? মুনাফিক হলো ওই ব্যক্তি যে নিজেকে কিভাবে খাঁটি মুসলমান ভাবে, নিজেকে খাঁটি মুসলমান মনে করে, নিজে মুনাফিক হয়ে যাওয়ার ভয়ও করে না, সেই হলো মুনাফিক। এই জন্য মুনাফিকের আলোচনা তো করলাম, আলামত তো বর্ণনা করলাম, শুনলাম, কিন্তু অবশ্যই এই ভয় দিলের ভিতরে রাখতে হবে, না জানি আমি কখন মুনাফিক হয়ে যাই, না জানি আমি কখন মুনাফিক হয়ে যাই। মুনাফিক হয়ে যাওয়ার ভয় দিলের ভিতরে রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। মুনাফিকের
পরিণাম কাফেরদের চাইতে অত্যন্ত ভয়াবহ হবে। এক নাম্বার শুনেন, মুনাফিককে যখন কবর রাখা হবে, হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কবরে বান্দাকে রাখা হয়, বান্দার কাছে দুইজন ফেরেশতা আসে, আতাহু মালাকানে, কথাগুলো খুব পরিচিত। দুইজন ফেরেশতা আসে, ফায়ুইদানিহি, তাকে উঠায়া বসায়, তাকে বসানোর পরে তাকে জিজ্ঞাসা করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, তোমার রব কে, তোমার ধর্ম কি, ওই মহান পুরুষ তোমার সম্পর্কে কি হয়। তিনটা প্রশ্ন জানি, কিন্তু প্রশ্নের মধ্যে একটা হিকমত আছে, হিকমতটা শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাকের সিফাতি অনেক নাম বলেছেন। আল্লাহর একটা পরিচয় হলো আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন মালিক। আল্লাহ তার সিফাতি নাম রব্বুন বলেছেন, আল্লাহ হলেন রব। কিন্তু দেখেন কবরের মধ্যে প্রশ্ন হবে, তোমার রব কে বলো, তোমার রহমান কে, তোমার রহিম কে, তোমার মালিক কে, তোমার রাজ্জাক কে, এই কথাগুলো বলা হবে না। তোমার রব কে, তোমার রব কে, তোমার লালন পালন কর্তা কে, সেই কথা বলো। কবরে এই প্রশ্ন কেন হবে? কারণ রবের সাথে আল্লাহ দুনিয়াতে পরিচয় করাইছেন। রবের এক মর্ম হলো যিনি লালন পালন করেন, তাকে রব্বুন বলা হয়। রবের এক মর্ম হলো যিনি বান্দাকে আস্তে 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 উন্নতির সর্বশেষ পর্যায়ে নিয়ে পৌঁছায় দেয়, সর্বোচ্চ শিখরে নিয়ে পৌঁছায় দেন, তিনি হলেন রব। বান্দার সব কল্যাণের দিকে লক্ষ্য করে যিনি বান্দাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছান, কল্যাণের সর্বোচ্চ জায়গায় নিয়ে যান, তিনি হলেন রব। রবের আরেকটা মর্ম হলো যিনি আইন দাতা, যিনি আইন দিয়েছেন। কবরে প্রশ্ন করা হবে, হে বান্দা বলো আমার রব্বুকা, তোমার রব কে? কবরে এই প্রশ্নের মর্ম এটা না, বান্দা তোমার লালন পালন কর্তা কে, বাংলা অর্থ এটাই দ্বারা না, না না, এটাই উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এ বান্দা বলো মার রব্বুকা, দুনিয়াতে আইন কার মানতে। খবরে কি প্রশ্ন হবে? দুনিয়াতে আইন কার মানতে? তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আইন কার মানছে? আল্লাহ এবং তার রাসূলের আইন মানছে, নাকি তোমার নিজের মন গড়া মতো আইন প্রণয়ন করে মানছে? জবাব দাও, দুনিয়াতে কার আইন তুমি মানছো? খবরে কি প্রশ্ন হবে? আইন কার মানতে? তোমার আইন দাতা কে? তোমাকে আইন দিয়েছিল কে? মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবের সাথে আমাদেরকে পরিচয় করাচ্ছেন, বারবার 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 পরিচয় করান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। জোরে বললে কি গুনাহ হবে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যেই পড়তে হয়। ফজরের 4 রাকাত নামাজে 4 বার পড়তে হয়। যোহরের 10 রাকাত নামাজে 10 বার সূরা ফাতিহা পড়তে হয়। 10 আর 4 কত হলো? 14। আসরের মিনিমাম 4 রাকাত নামাজে 4 বার পড়তে হয়। 14 আর 4 18 বার। মাগরিবের মিনিমাম 5 রাকাত নামাজে মিনিমাম 5 বার পড়তে হয়। কয়বার হলো? 23 বার। এশারের 9 রাকাত নামাজ মিনিমাম 9 বার পড়তে হয়। কয়বার হলো? 23 আর 9 কয়বার? 32 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এখানেই সীমাবদ্ধ না, বান্দা বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। বান্দা সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা। বান্দা রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম, আমার বড় রবের প্রশংসা করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি। রুকুতে গিয়েও বান্দা বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সিজদায় গিয়েও বলে সুবহান রাব্বিয়াল আ'লা। আবার রুকু থেকে দাঁড়ানোর পরেও বলে রব্বানা লাকাল হামদ। মিনিমাম বান্দা 1 2 সিজদার মাঝখানে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়তেছে। সুবহান রাব্বিয়াল আ'লা, সিজদাতে 2 সিজদার মধ্যে 6 বার, রুকুতে 3 বার,
বার, 6 বার, আর 3 বার 9 বার সূরা ফাতিহা, মিনিমাম একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই 10 বার প্রত্যেক রাকাতের বান্দা মিনিমাম রবের সাথে পরিচয় করাইলাম, রবের সাথে তোমাকে আমি পরিচয় করাইলাম। এই জন্য আল্লাহ কবরে প্রশ্ন করবেন, হে বান্দা বলো তোমার রব কে? আইন কার মানতে? যেহেতু রবের সাথে প্রত্যেক রাকাতে মিনিমাম আল্লাহ 10 বার পরিচয় করাইছেন। এবার আল্লাহ কবরে ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করবে, বলো আমার রব্বুকা, তোমার রব কে? মুসলমান বলবে রব্বি আল্লাহ, আমার রব তো হলেন আল্লাহ, আমার রব তো হলেন আল্লাহ। মুসলমান বলবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। মুসলমান বলবে এই নবী হলেন, এই মহাপুরুষ হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, তার কবরে শান্তির আবহাওয়া চালু করে দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। নাম কেন মাটির আরশ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতাদেরকে বলা হবে বিছানা বিছিয়ে দাও। ফেরেশতারা বলবে, হে বান্দা তুমি ঘুমাও। বর যেমন ভাবে রাত্রি বেলা ঘুমায়, তাকে যেমন ভাবে কেউ সজাগ করতে পারে না, তার নিকটাত্মীয় স্বজন খুব কাছের মানুষ ছাড়া যেমন ভাবে তাকে কেউ সজাগ করতে পারে না, তুমি কবর জগতে ঘুমাও, তোমাকেও কেউ সজাগ করতে পারবে না। কিন্তু দেখেন হাদিস আছে, মুনাফিককে যখন কবরে রাখা হবে, এবার মুনাফিককে প্রশ্ন করা হবে, ভালো মাতলব বুকা ওয়ামা দীনুকা ওয়ামা নবিয়ুকা ওয়ামান হাওয়ার রাজুল, বলো তোমার রব কে, তোমার ধর্ম কি, এবং ওই মহাপুরুষ তোমার সম্পর্ক কি হয়? এবার মুনাফিক বলবে লা আদরি লা আদরি মা কুনতু আকুলু মা তাকুলুন নাস, আমি তো দুনিয়াতে তাই বলতাম, মানুষ যা বলতো, দুনিয়াতে মুসলমানরা যা বলতো, মানুষ যা বলতো, আমি তাই বলতাম। এবার ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তারাইতা, ফেরেশতারা বলবে তাহলে তুমি সঠিকটা বলো নাই, তুমি সঠিক উত্তর দিতে পারো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার মুনাফিকের কবরের মধ্যে সর্বপ্রথম যে শাস্তি দেওয়া হবে, আল্লাহর নবী বলেন, হে উম্মত, কবরের মধ্যে মুনাফিককে একটা গুর্জ দিয়ে আঘাত করা হবে। গুর্জ চিনেন আপনারা? এই রাস্তাতে ঠিক করে বড় বড় এদের কি বলেন আপনারা? মুগুর বলেন নাকি? গম্বুজ, দুরমুজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুদরাবু বিমাকারিকা হাদিদিন, আল্লাহ নবী বলেন এই মুগুর দিয়ে কবরের মধ্যে আঘাত করা হবে, একটা আঘাত করা হবে, আঘাতের কারণে মুনাফিক চিৎকার করবে। মুনাফিকে যে চিৎকারটা দিবে, আল্লাহর নবী বলেন মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর সমস্ত প্রাণীরা এই চিৎকারের আওয়াজ শুনতে পারে। আল্লাহু আকবার। কবরের শাস্তি, কবরের শাস্তি তো বহু, একটা শুনাইলাম, আলোচনা প্রসঙ্গে যেটা আসছে সেটা বললাম। এবার আসেন হাসরের ময়দানে শাস্তিটা কি হবে। হাসরের ময়দানে মুনাফিক যতগুলো শাস্তি হবে, এর মধ্যে একটা শাস্তি, সে অন্ধকারে থাকবে। কিসের মধ্যে থাকবে? অন্ধকারে থাকবে, আলো থাকবে না, নূর থাকবে না। আল্লাহ সূরা হাদীদের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াকুমুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হাদীদের মধ্যে বলতেছেন, মুনাফিকদেরকে হাসর ময়দানে নূর দেওয়া হবে না, ঈমানের নূর পাবে না। আমরা যে ঈমান এনেছি, যদি আল্লাহর দরবারে ঈমান কবুল হয়ে থাকে, তাহলে হাসর ময়দানে একটা নূর পাওয়া যাবে, আলো পাওয়া যাবে। সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেন, হে বান্দা, সকলকে আল্লাহ বলবে কোন সিরাতের পুল পার হয়ে যাও। সকলেই কোন সিরাত পার হওয়ার জন্য রওনা করবে। মুমিনের হাতে লাইট থাকবে, আলো থাকবে, মুমিনের সামনে ঈমানের নূর জ্বলতে থাকবে।
ঈমানের নূর দিয়ে দেখে দেখে এই আলো দিয়ে সে সিরাত পার হয়ে যাবে। এবার মুনাফিকের তো নূর নাই, ঈমান তো তার নাই, সে সেখানে গিয়ে আটকা পড়ে যাবে, কিচ্ছু দেখবে না, যাইতেও পারবে না, জাহান্নামে কেটে পড়বে। আবার মুসলমানদেরকে বলবে, হে ভাই একটু নূর দাও না, আমি তো তোমার দলের কর্মী ছিলাম, তোমার দলের সাথেই ছিলাম, একসাথে উঠা বসা করতাম, একসাথে চলাফেরা করতাম, একটু নূর দাও না। মুমিনরা তখন বলবে, পিছনে যাও, দুনিয়াতে যাও, আবার সেখান থেকে নূর গ্রহণ করতে হবে। ঈমানের নূর মুনাফিকরা হাসরের ময়দানে পাবে না। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে কোরআনুল কারীমে অনেক আয়াত বলেছেন। এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, ফিদ